থাকার জন্য একটা ঘর, শোয়ার জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, গায়ে দেওয়ার জন্য শীতকালেতে একটা কম্বল, গরমকালেতে মাথার উপরে চলার জন্য পাখা, মা বাবা এবং ঘরের বড়দের আশীর্বাদ, ছোটদের নিঃশর্ত ভালোবাসা, মনের কথা বলার জন্য কিছু প্রিয় মানুষ, আর শান্তিতে সময় কাটানোর জন্য একটা জায়গা আর কিছুটা সময়। ব্যাংকের অ্যাকাউন্টে 2,000 টাকা এবং একটা ইন্স্যুরেন্স, কিছুটা ইনভেস্টমেন্ট এবং একটা এমার্জেন্সি ফান্ড। দিনে 3 বেলা খাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং খাওয়ার জন্য ভালো খাবার। খাবার খেয়ে উঠে ভিডিও করার জন্য একটা ফোন, সেই ভিডিওটা দেখার জন্য ভালোবাসে এমন কিছু অডিয়েন্স এবং ভ্রমণ করার ইচ্ছা। আর জীবনেতে আনন্দ করাই হলো পারপাস। আর সব থেকে এইগুলোর থেকে যেটা বড়, সেটা হলো আরাধ্যের আশীর্বাদ সবসময় মাথার ওপরে থাকা। এটা হলো আমার বেঁচে থাকার লিস্ট। হ্যাঁ, বেঁচে থাকার লিস্ট। এতক্ষণ ধরে তুমি যা যা শুনলে, এটা হলো আমার এক একটা বেঁচে থাকার কারণের লিস্ট। যদি কারোর কাছে বিষয়টা অড হয়ে থাকে, তাহলে তার জন্য বলে দিই ব্যাপারটা। আমার কাছে কিন্তু খুব একটা অড নয়। তার কারণ হলো, কোনো একটা মানুষের কাছে যদি মরার জন্য একটা কারণের লিস্ট থাকতে পারে, সে মরে যেতে চায়, সেই জন্য যদি একটা লিস্ট থাকতে পারে, তাহলে আমার কাছে বেঁচে থাকার জন্য একটা লিস্ট থাকতে পারে না কেন? পারে না কেন? আমরা প্রত্যেকটা মানুষই নিজেদের জীবনে এমন একটা সময় অনুভব করি, যে সময়টা খুবই বিভৎস, আমাদেরকে ক্লান্ত করে তোলে, আমাদেরকে হতাশ করে তোলে, আমাদেরকে অস্থির করে তোলে। এবং সেই সময় আমি এই লিস্টটাকে বারবার করি, যাতে আমার মনে পড়ে যায় যে আমার বেঁচে থাকার কত কটা কারণ রয়েছে, আমি কত মানুষের থেকে কত ভালোই রয়েছি। তার কারণ আমি যা যা বললাম, তার মধ্যে থেকে বোধহয় খুব কম মানুষই এই জিনিসগুলো পায়। আমাদের মধ্যে থেকে খুব কম মানুষই এই সকল জিনিসগুলো পেতে পারে। তুমি ভালো করে রাস্তায় বেরিয়ে দেখতে পারো যে কতজন এই প্রত্যেকটা জিনিস পায়। তাহলে যদি কারোর কাছে যদি মরার জন্য একটা লিস্ট থাকতে পারে, তাহলে আমার কাছে বেঁচে থাকার জন্য একটা লিস্ট থাকতে পারে না কেন? ওরে হরি, একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ভুলেই গেছি, পড়ার জন্য 54টা বই। 54টা বই। আরও একবার দেখি তো কিছু বাদ গেল নাকি।